আজকের গল্প রং তুলি, কলমে স্বাগতা পাঠক। বুঝলি মিঠি, তোকে নিয়ে পালিয়ে যাব দূরে কোথায়, আর একটা ছোট্ট স্বপ্নের আশিয়ান বানাবো সেখানে। রুদ্র, চারুলতার মিঠি ফোলা ফোলা ফর্সা গালটা হালকা চেপে দিয়ে কথাটা বলল। কিন্তু রুদ্রদা, আমরা কোথায় যাব? মিঠি আদুরে গলায় জিজ্ঞেস করে। রুদ্র মিঠির কপালে উড়ে আসা চুল সরিয়ে দিয়ে বলল, যেখানে তুই যেতে চাইবি। মিঠি রুদ্রর কাঁধে মাথা এলিয়ে মৃদু হেসে জবাব দিল, আমার তো পাহাড় ভালো লাগে রুদ্রদা। নীল আকাশের নিচে একটা সবুজ পাহাড়, একটা ছোট কাঠ বাংলো, অনেক প্রজাপতি আর ঝর্ণা। আদর করে মিঠির মাথায় হাত বুলিয়ে রুদ্র বলল, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোকে নিয়ে যাব সেখানে। সত্যি বলছো রুদ্রদা? খুশিতে চমক দিয়ে ওঠে মিঠির দুই চোখ। রুদ্রকে জড়িয়ে ধরে মিঠি বলে, তুমি আর আমি সেখানেই থাকবো, আর কেউ যেন থাকে না, এই আমি বলে রাখলাম। আর কে থাকবে শুনি? ওই যে তোমার ওই ন্যাকা ছাত্রীটা যেন না আসে। কে? ব্রততী? রুদ্র হো হো করে হেসে ওঠে মিঠির কথা শুনে। ঠোঁট বেঁকিয়ে মিঠি বলে, হাসছো কেন তুমি? আমার ওকে একদম পোষায় না, কেমন যেন গায়ে পড়া মেয়ে একটা। এই পাগলি, তুই এত হিংসুটে হলি কবে থেকে রে? মিঠির মাথায় একটা চাটি মেরে রুদ্র জিজ্ঞেস করলো। রুদ্রর গলা জড়িয়ে মিঠি নিজের লাল লিপস্টিক ওর গালে ছেপে দিয়ে বলল, যেদিন থেকে তুমি আমার হলে। তাই বুঝি? হ্যাঁ, একদমই তাই, আমার মিষ্টি মিঠি। ছোট অবাধ্য মিষ্টি প্রেমিকার কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল রুদ্র। রুদ্র আর মিঠির বয়সের ব্যবধানটা অনেক, প্রায় 23 বছরের। রুদ্র একজন চিত্রশিল্পী, দেশ বিদেশে কত জায়গায় সে ঘুরেছে সারা জীবন। নিজের তুলির টানে ফুটিয়ে তুলেছে তার অনন্য সব সৃষ্টি। জীবনে বিয়ে থা করেনি রুদ্র। সে মনে করত বিয়ে, সম্পর্ক এইসবের মাঝে আটকে পড়লে ওই শিল্পী সত্তা মারা পড়বে। নিজেকে মুক্ত বিহঙ্গের মতো মেলে দিয়েছিল সে জীবন আকাশে। বন্ধু বান্ধব পরিবার সকলের হাজার বোঝানোতে জল ঢেলে সে ব্যাচেলর জীবনটাই বেছে নিয়েছিল। কিন্তু ওই যে কথাই আছে না, ভাগ্যের লিখন খণ্ডন করা যায় না। সারা জীবনের রং তুলির পিপাসা নিয়ে ছুটে বেরিয়ে জীবনে অনেক অর্থ উপার্জন করেছে রুদ্রমোহন, কিন্তু কোথাও একটা থামার প্রয়োজন বোধ করছিল। তাই সব ছেড়ে মাধবপুরে নিজের পৈতৃক ভিটেতে ফিরে এসে সে সিদ্ধান্ত নিল বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবে, একজন আঁকার শিক্ষক হিসেবে। কে আর আছে তার ওই একমাত্র বুড়ি মা ছাড়া? কিন্তু বয়সের ভারে যখন বসন্ত রং হারাচ্ছিল রুদ্র জীবনে, ঠিক তখনই বিকেলের পশ্চিমী হাওয়ার মতো ওর জীবনে মিঠি ওরফে চারুলতা এসে হাজির হলো। এই গ্রামেরই মেয়ে চারুলতা, সকলের খুব প্রিয়, দেখতে ভারী সুন্দর, মায়ায় ভরা তার মুখ। আর সব থেকে যেটা সকলকে বেশি আকর্ষণ করে সেটা হলো ওর দুটো গভীর কালো সুন্দর চোখ। কি জীবন্ত, মনে হয় মানুষের হৃদয়ের গভীর অবধি ছুঁয়ে যায়। কিন্তু ভাগ্যের পরিহাস, মেয়েটি অন্ধ। জন্ম থেকেই সে জানে না রং কি জিনিস। প্রকৃতির কোনো রং তার মস্তিষ্ক আজ অবধি চেনে না। তবে রুদ্রর প্রেমের রঙের ছোঁয়াতে সেও রঙিন হয়ে উঠল দিন দিন। রুদ্র তার প্রেয়সীকে কোনোদিন দেখাতে পারবে না তার আঁকা ছবি, তবে রুদ্রর হাত ধরেই চারুলতা চিনেছে পৃথিবীর সব রং। মিঠি আজ সব রং জানে,
আকাশের রং ঠিক তার রুদ্রদার মতো নীল, গাছের পাতা তার প্রেমিকের অভিমানের মতো সবুজ, ফুলের রং তার চিত্রশিল্পী হবু বরের ক্যানভাসের মতো রঙিন। প্রজাপতি, সেও তো ঠিক ওদেরই প্রেমেরই মতো ঝলমলে রং নিয়ে উড়ে বেড়ায়। রুদ্রর সাথে মিঠির বিয়েতে আপত্তি ছিল সকলের, বিশেষ করে মিঠির মা বাবার। সেটাই স্বাভাবিক। একটা 19 বছরের মেয়ের সাথে একজন 42 বছরের মানুষের কখনোই মিল হতে পারে না। তবে মাঝে মাঝে বইয়ের পাতায় লেখা কথাগুলো কেমন যেন জীবন্ত হয়ে ওঠে। এজ ইজ জাস্ট এ নাম্বার। সব ঝামেলার অবসান ঘটিয়ে মিঠি বেঁকে বসল। সে রুদ্রদাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তখন মা বাবাকে মেয়ের জেদের কাছে হার মানতেই হলো। রুদ্র মিঠির হাত ধরে খুব সাবধানে ঠাকুর দালানের সিঁড়ি থেকে নামছে। মিঠি শক্ত করে রুদ্রদার হাতটা ধরে বলল, রুদ্রদা, তুমি আমার শক্তি, তুমি আমার অনুপ্রেরণা, এভাবেই পাশে থেকো সব সময়। রুদ্র আরও শক্ত করে মিঠির আঙুলগুলো আঁকড়ে ধরে ওর কানের কাছে মুখ এনে বলল, আর তুই আমার রং তুলি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।